দর্শক, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত রাষ্ট্রপতি নির্বাচনের ২০ আগস্ট, আর মাত্র মাঝখানে ১৩ দিন। এই সময় পরেই ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হবে। নতুন রাষ্ট্রপতি কে আসছেন সেটা নিয়ে আলোচনা যেমন আছে, তেমনি বড় প্রশ্ন সামনে এসেছে। সরকার হঠাৎ করে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এত তড়িঘড়ি কেন করছে, যখন সেটা তাদের হাতে সময় রয়েছে অক্টোবর পর্যন্ত। এই তড়িঘড়ি করার পেছনে কি রাজনৈতিক কোনো কারণ রয়েছে? আওয়ামী লীগের এবং শেখ হাসিনার গতকালকের কর্মকাণ্ডের কোনো প্রভাবের সঙ্গে রয়েছে? বিরোধী দলের আন্দোলনের কোনো প্রভাব এর সঙ্গে রয়েছে? কে হচ্ছেন রাষ্ট্রপতি? আমরা গতকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই জাদুঘর উদ্বোধনে ডক্টর ইউনূসকে দেখেছি, এবং ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যে সকল দৃশ্য দেখা গেছে, সেখান থেকে আবার নতুন প্রশ্ন উঠেছে যে ডক্টর ইউনূসই কি হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? অনেক প্রশ্ন। সবথেকে বড় প্রশ্ন, সরকার এই তড়িঘড়ি করার সিদ্ধান্ত কেন নিল? চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাষ্ট্রপতি নির্বাচনের কথা। রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার, এবং সেখানে জানানো হয়েছে, এই ফটোকার্ডটা দেখে নিন, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন দাখিল ১৩ আগস্ট, প্রার্থিতা প্রত্যাহার ১৮ আগস্ট। ২০ আগস্টে নির্বাচন যখন হবে, তখন সংসদের চিফ হুইপ তিনি জানাচ্ছেন, ইন্ডিপেন্ডেন্টের এই শিরোনামটা দেখে নিন, বলা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। এই বিশেষ অধিবেশনের দিকে কেন সরকার যাচ্ছে? গতকালকে দিল্লিতে শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন, সেটা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ, সেই উদ্বেগ নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয়া, এবং সেখানে ভারতকে এক ধরনের শাসানোর যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন চতুর্দিকে আলোচনা চলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলছেন কেন শেখ হাসিনাকে এটা করতে দিল ভারত, সেই প্রশ্ন করছেন। এক ধরনের উত্তেজনা চলছে, উদ্বেগের কথা প্রকাশ্যে বলা হচ্ছে। তখন রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা আজকে এক ধরনের তাক লাগানো ঘোষণাই বলা যেতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যখন অক্টোবর পর্যন্ত সময় রয়েছে, এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিও নিজেদের মানুষ, সংসদের স্পিকার তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তখন সংশয়টা কোথায়? ভারপ্রাপ্ত হলেও একজন যিনি দায়িত্বে আছেন তিনি তো বিএনপির নিজেরই মানুষ। তাহলে এই তড়িঘড়িটা করছে কেন সরকার? সরকার কি যে কোনো দিকের কোনো সিগন্যাল যেন কোনোভাবেই সরকারের উপরে কোনো প্রভাব বিস্তার করতে না পারে, সেই কারণেই এটা করছে? এটা যখন করছে, তখন আলোচনা হচ্ছে আওয়ামী লীগের ইস্যু, আলোচনা হচ্ছে বিএনপি এগেনস্টে জামাত এবং এনসিপির আন্দোলন। তাহলে প্রশ্ন আসছে, রাষ্ট্রপতি কে হচ্ছেন? রাষ্ট্রপতি জামাত এবং এনসিপির এই আন্দোলন ঠেকানো, তাদেরকে আস্থায় নেওয়া, সেই কারণে কি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হয়ে যাবেন? গতকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই জাদুঘর উদ্বোধন এবং দর্শক সারিতে বসে থাকা ডক্টর ইউনূসকে যেভাবে আপ্যায়ন করে মঞ্চে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী তার পাশে বসালেন, সেই দৃশ্যের পরে অনেকে আবার বলেছেন, তাহলে কি ডক্টর ইউনূসই শেষ পর্যন্ত তার যে আন্তর্জাতিক লবিং, সেই লবিং ঠিকঠাক রেখে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে গেছেন? প্রশ্নটা আসছে। আবার আইরিন খানকে নিয়ে অনেক আলোচনা, যে একজন নারী রাষ্ট্রপতি আইরিন খান, তিনিই হতে যাচ্ছেন। কিন্তু আইরিন খানকে যদি বিএনপি করত, তাহলে এত তাড়াহুড়া করার কথা নয়, কারণ আইরিন খান দ্বৈত নাগরিক, তিনি ইউকের নাগরিক, নাগরিকত্ব ছাড়াও একটা সময়ের ব্যাপার। সুতরাং আইরিন খানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে বিএনপির নির্দিষ্ট করে এই সময় প্রয়োজন ছিল। তাহলে বিএনপি কি করছে? এত তড়িঘড়ি করে রাষ্ট্রপতি নির্বাচনের দিকে যখন যাচ্ছে, তখন বিএনপি সত্যিই দলের কাউকেই চাইছে,
নাকি হাফিজউদ্দিন আহমেদকেই রাষ্ট্রপতি হিসেবে রেখে দিতে চাইছে? আমার মনে হয় যে বিএনপির এখন সিদ্ধান্তের মানে 20 আগস্ট যখন তারিখ ঘোষণা করা হলো তখন আমার মনে হয়েছে যে আইরিন খান ইস্যু সম্ভবত তারা বাদ দিতে চাইছে এবং বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অপশন তাহলে দলের একজন সিনিয়র নেতা অথবা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে জামাত এবং এনসিপিকে অনেক বেশি শক্তিশালী করে ফেলবে বিএনপি সরকার, তারেক রহমান করবেন, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। তাহলে অপশন এখন দুইটা অপশন, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হবেন অথবা হাফিজউদ্দিন আহমেদই থেকে যাবেন রাষ্ট্রপতি হিসেবে। অপেক্ষা করতে হবে আমাদের 13 তারিখ পর্যন্ত। 13 তারিখে আর মাত্র এক সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতির মনোনয়ন চূড়ান্ত করা হবে। সেদিনই আমরা নিশ্চিত হতে পারবো বিএনপির মনোনয়ন কে পেলেন। তবে অপেক্ষা সেই পর্যন্ত, এবং বিএনপি নিশ্চিত করেই সেই রকম আস্থা সম্পন্ন একজনকেই রাষ্ট্রপতি এখন করতে চাইবে যেন সমস্ত রাজনৈতিক বাধাগুলো মোকাবেলা করা যায়। আইরিন খান ইস্যু কি সত্যিই বাদ দিয়ে দিল বিএনপি? এখন কি রাষ্ট্রপতির দৌড়ে মির্জা ফখরুল এবং হাফিজউদ্দিন এই দুটো অপশন ছাড়া আর কোনো অপশন নেই, নাকি নতুন কোনো চমক আমাদের জন্য অপেক্ষা করছে, নাকি এই দেশটাতে আবারও 5 বছরের জন্য মহাক্ষমতাধর হয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস? আপনার কি মনে হয়? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে।